রেলওয়ে ট্রেড ইউনিয়নের সিক্রেট ব্যালট ইলেকশনে ভোটে জেতানোর আহ্বান জানালেন কেন্দ্রীয় নেতা তথা ইআরএমসির প্রেসিডেন্ট বিনোদ শর্মা। এছাড়াও জানালেন স্বপন দত্ত, মাধব মল্লিক, চন্দ্রশেখর প্রসাদ ভার্মা ও গণেশ প্রসাদ সহ অন্যান্য ইআরএমসি নেতৃত্ব। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইস্টার্ন রেলওয়ের সবথেকে বড় সংস্থা ইআরএমসি ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সেন্ট্রাল অফিসে চলে এসেছি এবং সেন্ট্রাল অফিসে আমরা ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের কেন্দ্রীয় নেতা তথা ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রেসিডেন্ট এবং এনএফআইআর-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শ্রী বিনোদ শর্মার সন্নিকটে আমরা বসে আছি। তার বক্তব্য নিয়ে নেব। সামনেই ইলেকশন, ইউনিয়ন ইলেকশন, ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন এবং অন্যান্য সংস্থার। সেই ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষে, এই ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষে, ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষে আমরা বিনোদ শর্মার কাছে বক্তব্য নেব। তিনি কি বলছেন? স্যার বলুন, কি বলবেন আপনি এই যে সামনে নির্বাচন, রেলের ভোট? নির্বাচনকে কেন্দ্র করে আলাদা করে কিছু বলার নেই। যেহেতু ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস সারা বছর 24 ঘন্টা রেল শ্রমিকের পাশে ছিল, থাকে এবং থাকবে। হেন একটা ইস্যু নেই রেল শ্রমিকের এবং রেল উদ্যোগে, যেটা নিয়ে ইআরএমসি সরব হয়নি, আন্দোলন করেনি। ইআরএমসি একমাত্র সংগঠন যে সারা রাত জেগে রেলের প্ল্যাটফর্মে বসে ধর্ণা দেয়, আন্দোলন করে রেল শ্রমিকের দাবি দেওয়ার জন্য কথা বলে। আজকের দিনে আমাদের অনেক দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি হলো ওপিএস। ওপিএস ছাড়া আমরা আর কোনো কিছু মানব না। এনপিএস বলুন, ইউপিএস বলুন, আর অন্য কোনো পিএস বলুন, আমাদের দাবি একটাই ওপিএস। তবে এই ওপিএস নিয়ে আজকে নির্বাচনে এসছে বলে আমরা মাঠে নামিনি। আমাদের অন ডকুমেন্ট আমরা প্রমাণ করে দেবো যে ওপিএস নিয়ে ইআরএমসি প্রবেশিকার আন্দোলন আছে। ইআরএমসি একটা কথা গর্ব করে আমরা বলতে পারি, আমরা মিথ্যে কথা বলি না। আমরা যা দাবি করি, যে কথা বলি, তার সমর্থনে ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে আছে। আমরা যা পেরেছি, যা পারিনি, আগামী দিনে পারবো। কিন্তু রেল শ্রমিককে নিয়ে আমরা রাজনীতি করি না, আমরা কাউকে ভাওতা দিই না এবং ইআরএমসি রাজনীতি করেই না। আমাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের একটাই পরিচয়, রেল শ্রমিক আর রেল শ্রমিক। সুতরাং আমরা নিশ্চিত রেল শ্রমিকের আস্থা, আশীর্বাদ, বিশ্বাস আমরা পাবই পাবো। বলছি, রেল শ্রমিকদের আশীর্বাদ এবং বিশ্বাস পেয়ে যদি জয়লাভ করার পর আপনাদের কাজ কি হবে? আমাদের কাজ একটাই, রেল জাতীয় সম্পদ, রেলকে ধ্বংস হতে দেব না, কেন রেল আমাদের রুটি। আর রেল শ্রমিকের ন্যায্য দাবি দাবা নিয়ে সর্বক্ষণে আন্দোলন যদি কেউ করে, তার নাম ইআরএমসি এবং আমাদের চরিত্র বজায় থাকবে। আমরা নিয়ে নিলাম ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের যে কর্ণধার প্রেসিডেন্ট শ্রী বিনোদ শর্মার বক্তব্য। আপনারা দেখবেন এই মুহূর্তে জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। আছেন তাদের সেবায় ইআরএমসি 364 দিনই আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ওই যাই পাখির মতন একদিনের জন্য কোনো একটা দল করে দিয়ে, সংগঠন করে দিয়ে নির্বাচনে লড়া, তারপরে আবার ভ্যানিশ হয়ে যাওয়া, ওই ধরনের যে সমস্ত সংগঠন আছে, সেই সব সংগঠনকে ভোট দেওয়া মানে নিজের ভোটটাকে নষ্ট করা। কেন ইআরএমসির লক্ষ্য অনেক বড়। ইআরএমসি প্রতি বছর 2007 সালেও নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ইআরএমসি প্রায় 54-55% ভোট পেয়ে শিয়ালদা ডিভিশনে 1 নম্বর হয়েছিল এবং ইস্টার্ন রেল 1 নম্বর হয়েছিল। 2013 সালে একটা অশুভ দল, তারাও আগের বার নির্বাচনে লড়াই করেছিল, কিন্তু তা সত্ত্বেও ইআরএমসি 48% ভোট পেয়ে শিয়ালদা ডিভিশনে 1 নম্বর দল হয়েছিল এবং ইস্টার্ন রেলে 1 নম্বর দল হয়েছিল।
সুতরাং আমরা আশাবাদী যে এবারও আমরা 50%-এর বেশি ভোটে আমরা জয়লাভ করব, কেননা আমাদের যে ট্র্যাক রেকর্ড সে তাই নয়। কারণ ইয়ারেন্টি সবসময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকবে। পরিযায়ী পাখি বা অন্য যে কোনো দলের সঙ্গে ইয়ারেন্টি এটাই পাশে। আর আমি একটা সিস্টার ইউনিয়ন সম্বন্ধে বলবো। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, যারা 2004 সালের পর এসছেন তারা সব এনপিএস এর আওতায় আছেন, এবং এই এনপিএস এর আওতার জন্য আমাদের ইয়ারএনসি যে মাদার সংগঠন NFIR, ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়া, তার যিনি জেনারেল সেক্রেটারি M রাঘবাই আছে, উনি দীর্ঘ লড়াই করছিলেন এবং উনি ভেবেছিলেন যে রেল স্ট্রাইক করবে, এরকম একটা অবস্থাও ছিল। এবং আমাদের যে সিস্টার ইউনিয়ন AIRF এর যিনি জেনারেল সেক্রেটারি শিবগোপাল মিশ্রা, তাকেও বলেছিলেন যে আমরা চলুন একসাথে রেল স্ট্রাইক করি। কিন্তু কোনো এক কারণে AIRF যিনি জেনারেল সেক্রেটারি শিবগোপাল মিশ্রা, তিনি কোনো কারণে রেল স্ট্রাইকে না গিয়ে বিজেপির হাতে তামাক খেয়ে, কেন্দ্রীয় সরকারের হাতে তামাক খেয়ে, তার ছেলে এবং তার ছেলের সবই MP MLA আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন, কোনো কারণে ইউপিএসকে তারা সমর্থন করে দিয়েছে। মিটিং হয়েছিল, AIRF ছিল, NFIR ছিল, অন্যান্য সংগঠন ছিল, তারা কেউ ওই মিটিংয়ে সই করেনি। শুধুমাত্র ERMU, তার যে মাদার সংগঠন, তারা ইউপিএসকে সমর্থন করেছিল। এবং শুধু সমর্থন নয়, সমর্থন করে তারা বিভিন্ন পোস্টারিং করেছিল। পোস্টারিং করে বলেছিল যে রেলওয়ে কর্মচারী ভাইদের 99% যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নাকি মিটে গেছে। এটা হাস্যকর জিনিস। এবং তারপরে যখন বুঝতে পারলো যে জিনিসটা খুব খারাপ হয়ে গেছে, রেলওয়ে শ্রমিক কর্মচারীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন, এখন ওরা আবারও, আমি দেখছি এখনো পোস্টার আছে যে ইউপিএসকে আমরা মানব না, আমরা OPS। আপনারাই বলুন, যারা ওখানে সংগঠনে সই করে দিয়ে আসবে, তারা কিভাবে আবার পোস্টারিং করতে পারে যে আমরা OPS বলছে কি বলছে তারা তো ইউপিএসকে সমর্থন করে সই করে এসছে। এই যে কি বলছে বিচারিতা, এই বিচারিতার চিন্তা হচ্ছে ভাবতে হবে যে তারা যদি OPS তাহলে একমাত্র করা হয়ে গেছে ERMC ওদিকে আমি রেডি হচ্ছে। এবং আমাদের যিনি ERMC বিজয় শর্মাজি, আঞ্জিলাল্লাহ, তারা এই লড়াইটা লড়ছে অনবরত। আমরা আপনাদের মনে আছে, আমরা ডিআরএমসি র্যালি করেছিলাম, বিশাল র্যালি হয়েছিল, ঐতিহাসিক র্যালি হয়েছিল, প্রায় 2 থেকে 2,500 কর্মচারী নিয়ে আমরা র্যালি করেছিলাম। তাহলে ভাবতে হবে যে ভোট দেওয়ার আগে কাকে ভোট দেবো, যারা ইউপিএসকে সমর্থন তাকে ভোট দেবো, নাকি যারা OPS হওয়ার জন্য যারা লড়াই করছে, অনবরত কন্টিনিউ করছে, এবং দিল্লিতে জেতার পরে আমাদের লড়াই আরো তীব্রতর হবে, তাকে ভোট দেবো। এই জায়গাটা আপনাদের বুঝতে হবে। নিশ্চয়ই আপনারা সবাই এখানে যারা আছেন তারা প্রত্যেকেই জানেন ব্যাপারটা নিয়ে, এবং ভোট দেওয়ার আগে এই কথাটা মনে রাখবেন। আর কোনো বক্তব্য বাড়াবো না। 4 আর 5 তারিখ আপনাদের ভোট হচ্ছে পাওয়ার হাউসে। আমাদের সিম্বলটা হচ্ছে পতাকা, আপনারা সবাই জানেন। আমরা 2 নম্বরে আছি। আর ভোট গ্রহণের টাইম হচ্ছে সকাল 8টা থেকে 4 তারিখ। 5 তারিখও আমাদের 6 তারিখ কিন্তু আমাদের ভোট নেই। 6 তারিখে ভোট হবে, কিন্তু আর্মি স্টাফদের ছিল, তারা ভোট দেবে। তাই এইটুকু বলে আপনাদের প্রত্যেককে যারা এখন উপস্থিত আছে, আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট জয় হিন্দ। আমরা এখন হাওড়াতে 6 নম্বর চার্চ রোডে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের হেড অফিসে আছি, সেন্ট্রাল অফিস। সে সামনেই ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস ভোটের মাধ্যমে লড়াই করতে চলেছেন কেন্দ্রীয় রেল শ্রমিকদের জন্য। কেন্দ্রীয় রেল গভর্নমেন্টের, রেল সরকারের শ্রমিকদের জন্য তারা ভোটে লড়াই করতে চলেছেন। শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া আদায় করার তাগিদে এই লড়াই। তা আমরা বক্তব্য নিয়ে নেব সেন্ট্রাল নেতা, লিডার মাধব মল্লিকের। মাধবদা, আপনার এই যে সামনেই ভোট, ERMC রেলের যে ভোট, সেই ভোটের বিষয়ে আপনি কি বলবেন? কতটা জয়লাভের আশা রাখেন এবং জয়লাভ করার পরে আপনারা কি করবেন এবং কিসের ভিত্তিতে আপনারা লড়াই করছেন? রেলবোর্ডের সার্কুলার অনুযায়ী আগামী ডিসেম্বরের 4, 5 এবং 6 ডিসেম্বর
সেক্রেট ব্যালট ইলেকশন ফর রিকগনিশন অফ ট্রেড ইউনিয়ন হবে, অর্থাৎ রেলওয়ে ট্রেড ইউনিয়নের মান্যতা প্রাপ্তির জন্য এই নির্বাচনটা হচ্ছে। রেলওয়ে 17টা জোন এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এবং আরসিএফ কাপড়থানা এদের এই ইউনিটগুলোর মধ্যে নির্বাচন করা হচ্ছে। এলএমসি ইস্টার্নের একজন ওয়ান অফ দ্য রেকগনাইজড ট্রেড ইউনিয়ন, ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেড ইউনিয়ন অ্যান্ড ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন, তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। আমরা বহু কাজ করেছি আমাদের গত 2013-তে লাস্ট যে নির্বাচন হয়েছে, তারপরে 2024 দীর্ঘ এই সময় ধরে আমরা ইস্টার্ন রেলওয়ে কাউন্সিলের প্রচুর কাজ করেছি। দু একটা উদাহরণ আপনাদের সামনে দিই। যেমন ট্র্যাক মেনটেনারদের আগে সই করার অধিকার ছিল না, ইস্টার্ন রেলওয়ে কাউন্সিলের উদ্যোগে জোনাল পিএম থেকে এনএফআইকে পাঠিয়ে রিপোর্ট পিএম গিয়ে ট্র্যাক মেনটেনার এখন সেখানে সিগনেচার করতে পারছে। এছাড়া হাওড়া অর্থোপেডিক হসপিটাল এখান থেকে শিফটিংয়ের কথা বলেছে, আমরা সেটা রুখে দিয়েছি। বলছে না, এখানে ওটা রিপেয়ারিং করে এটাই চালু রাখতে হবে। এখন ওটা রিপেয়ারিং হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, অপারেশন সবই হচ্ছে। শুধু তাই নয়, আমরা মহিলা যে কর্মী আছে তাদের ওয়ার্কিং কন্ডিশনের জন্য আমরা নিয়মিত নজর রাখছি বা নিয়মিত আমরা নির্দিষ্ট সময় অন্তর পিসিপিও বা জেএমআরডির কাছে এই ব্যাপারে আমরা মেমোরান্ডাম দিয়ে আসছি, যাতে মহিলা কর্মচারীদের ওয়ার্কিং কন্ডিশন সুস্থভাবে হয়। সেফটি ক্যাটাগরি বিভিন্ন যে শিপ, ক্যারিয়ার ওয়ার্কশপ, যে ইন্ডাস্ট্রিয়াল হাব যেগুলো আছে, তাদের ওয়ার্কিং কন্ডিশন সুস্থভাবে যাওয়া, তার জন্য লাগাতার প্রয়াস চালাচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্য এনপিএস, ওপিএস এবং ইউপিএস থেকে লড়াই চলছে। এর হচ্ছে স্ট্যান্ড খুব পরিষ্কার। আমরা কিন্তু ওপিএস চাই, এনপিএসও চাই না, ইউপিএসও চাই না। আমাদের দাবি হচ্ছে ওল্ড পেনশন স্কিম, অর্থাৎ রেলওয়ে সার্ভিসেস পেনশন রুলস 1993। আমার এছাড়া হচ্ছে গত 18 মাসের যে কোভিড পিরিয়ড ডিএ যে পেন্ডিং রয়েছে, ক্লিয়ার পেন্ডিং, সেই ডিএটা আমরা পেতে চাই। এছাড়াও এনএফআইয়ের তরফ থেকে অলরেডি অক্টোবর 2023-তে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে আমাদের 8 সেন্ট্রাল পে কমিশন গঠন করার জন্য। এই সামগ্রিক দাবি নিয়ে এবং আরও অনেক দাবি আছে, যেমন আমাদের চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে আমরা দাবি করেছি যে ওটা 1000 ডে ফুল পিএমএনআরস। এছাড়াও যে আমাদের অ্যাচিভমেন্টটা হচ্ছে এলএমসি এবং এনএফআইএল, সেটা হচ্ছে যে সকল সুপারভাইজার আছে তাদের লেভেল 7 থেকে লেভেল 8, লেভেল 8 থেকে লেভেল 9, এটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। এটা দীর্ঘদিনে আমাদের লড়াই ছিল সেটা। শুধু তাই নয়, যে সকল উইডো, আনম্যারিড, ডাইভোর্স ডটার যারা ফ্যামিলি পেনশন পান, তারা একসময় কিন্তু ফিক্সড মেডিকেল অ্যালাউন্স পেতেন না। আমরা কিন্তু সে দাবি করেছি না, তাদেরকে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স দিতে হবে। সেই মোতাবেক গত 7/7/2014-তে রেলওয়ে সেই অর্ডারটা করেছে। এটাকে গ্রেট অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করি। এছাড়া যে অল ক্যাটাগরি আছে, মেডিকেল থেকে আরম্ভ করেছি, নন সেফটি থেকে আরম্ভ করে সেফটি ক্যাটাগরি, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কিন্তু এআরএমসি এনএফআই লড়াই করছি। এবং আমরা মনে করি আমাদের সঙ্গে রেল কর্মীদের নিবিড় যোগাযোগ আছে। আমরা সম্প্রতি যে ইস্টার্ন রেল এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের ডেলিগেট ইলেকশন হবে, তাতে ইস্টার্ন রেলের মধ্যে এআরএমসি 1 নম্বর পজিশনে আছে। সর্বাধিক ডেলিগেট কিন্তু আমরা নির্বাচিত হয়েছি। সুতরাং আমরাও কিন্তু এক্ষেত্রে আমরা বলবো এই যে ট্রেড ইউনিয়ন ইলেকশন হচ্ছে, তাতেও কিন্তু এই যে ট্রেড ইউনিয়ন ইলেকশন হচ্ছে, তাতেও কিন্তু আমাদের বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস এআরএমসি ইস্টার্নের মধ্যে 1 নম্বর পজিশন হয়ে এবং এখানকার রিকগনিশন পাবে। সেই দৃঢ় বিশ্বাস দিয়ে আমরা এগোচ্ছি। আমরা নিশ্চিতভাবে জানি আমরা যে কাজ করেছি, কর্মীদের মধ্যে যে নিবিড় সম্পর্ক, তার পরিপ্রেক্ষিতে কর্মীরা আমাদের 1 নম্বর পজিশন নির্বাচিত করে এআরএমসি জয়যুক্ত করবে এবং রিকগনিশন পাবে। এইটুকুই আমরা বলবো। কর্মীরা যে আপনাদের জয়লাভ যদি মানে করবার চেষ্টা করে বা জয়লাভ পান আপনারা, তাহলে জয়লাভ করার পরে আপনাদের প্রথম কাজটা কী হবে? কোন কাজে ঝাঁপিয়ে পড়বেন? জয়লাভ করার পরে মূল যে কাজ হচ্ছে আমাদের এনপিএস, এটা পরে ইউপিএস হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছে।
আমরা সেটা কিন্তু ঝাঁপাবো। এনপিএস নয়, ইউপিএস নয়, আমাদের কিন্তু ওপিএস দিতে হবে, ওল্ড পেনশন স্কিম দিতে হবে। এটা আমাদের টপ প্রায়োরিটি প্রোগ্রাম। আমরা ওপিএস নিয়ে মূল ঝাঁপাবো, তারপরে আমরা ঝাঁপাবো আমাদের এইড সেন্টার পে কমিশন গঠন করার ক্ষেত্রে। এটা আরেকটা বিষয়। আরেকটা ঝাঁপাবো আমরা গত কোভিড পিরিয়ডে যে 18 মাসের যে ডিএ এরিয়ার পেন্ডিং আছে সেটার জন্য আমরা ঝাঁপাবো। এই তিনটে দাবি নিয়ে আমরা মূলত আমরা কিন্তু তারপর সঙ্গে সঙ্গে ঝাঁপাবো। এছাড়া আমাদের প্রচুর দাবি রয়েছে যেগুলো আমরা ডিপ্রেটি আকারে প্রত্যেকে কর্মীদের মধ্যে আমরা দিচ্ছি। ইয়ারএমসি অ্যাচিভমেন্ট, এনএফআইআর অ্যাচিভমেন্ট, ইয়ারএমসি কি পাবলিক পেন্ডিং ডিমান্ড কী আছে এবং এনএফআইআর পেন্ডিং ডিমান্ড কী আছে সেগুলো নিয়েও, এটা ছাড়া আমরা সেগুলো নিয়েও সামগ্রিকভাবে ছাপাবো। আমরা এই মুহূর্তে মাধব মল্লিক, যে ইআরএফসি ইস্টার্ন মেন্স কংগ্রেসের কেন্দ্রীয় নেতা, সেন্ট্রাল লিডার, তার বক্তব্য নিয়ে নিলাম জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়। ভালো থাকবেন স্যার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার। চলে এসেছি ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সেন্ট্রাল অফিসে হাওড়াতে, কেন্দ্রীয় অফিস, এবং সেই অফিসে আমরা ইআরপিডাব্লিউ ইস্টার্ন রেলওয়ে পিডাব্লিউ কংগ্রেসের প্রেসিডেন্ট চন্দ্রশেখর প্রসাদ ভার্মা মহাশয়ের কাছে আমরা চলে এসেছি। আমরা তাদের কাছে জেনে নেব যে আগামী যে রেলের যে ভোট আছে, রেল মজদুর কি আওয়াজ, যে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের যে শ্রমিকদের যে ভোট, সেই ভোটের বিষয়ে কি বলবেন ভার্মাজি? আপনি বলেন যে আপনি এই ভোটে আপনার ব্যাখ্যা করুন, কি বলতে চাইছেন। আমরা 2 বছরে যা কাজ করেছি, বলেন, বলি এই 2 বছরে আমরা যা কাজ করেছি, হ্যাঁ আমরা একটা লিফলেট ছাপিয়েছি, হ্যাঁ এখানে 25খানা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ বুঝলেন তো। এই সব আসতেই আছে, পে কমিশন নিয়ে সবসময় আমরা লড়াই করি, বিয়ে নিয়ে সবসময় লড়াই করি। তারপরে আমার প্রেসিডেন্ট শর্মাজি 3খানা কাজ, যেটা মানে অসম্ভব ছিল, সেটা করে দেখিয়ে দিয়েছে। যেরকম প্রিন্টিং প্রেস উঠে যাচ্ছিল, কিন্তু ওনার প্রয়াসে ওরা রইয়াকে চিঠি লিখে দিল্লি বোর্ড থেকে এটাকে স্টপ করা যায়। কিছু লোক চলেও গেছে সার্কুলার হয়ে, তারপরে মানে অর্ডার এসেছে কি এটাকে এখন ক্লোজ করা যাবে না। সেখানে হলো অর্থোপেডিক হসপিটাল, এরাও আমরা শুনলাম কি চলে যাবে বালিগঞ্জ, কোথায় টালিগঞ্জ। হ্যাঁ, এতেও শর্মাজি সঙ্গে সঙ্গে এনএফআইআরকে চিঠি লিখে রেল বোর্ডকে জানিয়ে এটাকেও রুকেছে। আমরা পেনশনার, হ্যাঁ, পেনশন আমাদের জন্মসিদ্ধ অধিকার, এটা কেউ রুখতে পারবে না, বুঝলেন তো। আমরা ওপিএস জানে, ওল্ড পেনশন স্কিম, আমরা জিতবো, আমরা 1 নম্বরে আসবো। ওপিএস আমরা আনবই, এটা একদম শিওর থাকবে। যেরকম লিডার আছে আমার কাছে শর্মাজি, ওপিএস একদম নিয়ে আসবেই। আমরাও এর ভেতরেই মুভমেন্ট করে যাচ্ছি। এখন তো জায়গা জায়গা আমরাও যাচ্ছি কম্পেনিং করতে, কিন্তু যা দেখছি একটা পার্টি ছাড়া মোটামুটি সবার জামানত জব্দ হয়ে যাবে আজকে। মানে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস ছাড়া, ইআরএমসি ছাড়া না, ইআরএমসি ছাড়া আর একটা পার্টি আছে, হ্যাঁ ও হয়তো দাঁড়াবে, কিন্তু আর যারা দাঁড়িয়ে আছে হ্যাঁ তাদের জামানত জব্দ হয়ে যাবে। এই বলে আপনারাও মিডিয়া এই যে দাবি করছেন, যে আপনি যে এই যে দাবি করছেন, তা এই দাবির পেছনে জোর কিসের জন্য জোরটা পাচ্ছেন আপনারা? আমরা জোর পাচ্ছি, আমরা ফিল্ডে কাজ করছি, আমরা 12 মাস ফিল্ডে কাজ করছি, 24 ঘন্টা স্টাফের সঙ্গে থাকছি, সঙ্গে সঙ্গে চুক্তি যেখানেই মানে টর্চারিং হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র ডিপিও ডিআরএমকে জানিয়ে দিচ্ছি। স্টাফরাই তো ভোট দেবে, স্টাফ আমাদের সাথে আছে,
আমরা জিতবো না, আমরা 1 নম্বরে আসবো। আজকে এইখানে বসে বলে যাচ্ছি। প্রথম কাজ কি হবে আপনাদের জিতবার পর যদি জিতে? আমাদের প্রথম কাজ হবে ওপিএস আনা। আচ্ছা, ওপিএস নিয়ে আসবে। ওপিএস নিয়ে OPS আমরা 1.5 বছর লড়াই করেছি। ওপিএস का मतलब? ওল্ড পেনশন স্কিম। আচ্ছা, আর কি আছে এরপর? আর কি নিয়ে লড়বেন? মেন দাবি আমাদের ওপিএস আছে। ওপিএস, আচ্ছা। আর কোনো দাবি নেই। আমরা আর এনপিএস নাকি? এনপিএস তো মানে ওই জুয়া খেলা। আচ্ছা। আমাদের পয়সা ধরুন শেয়ার মার্কেটে খাটবে, হুম, আর ধরুন কোন লোক রিটায়ার হয়ে গেল, হুম। হ্যাঁ, তারপরে কোম্পানি ডুবে গেল, কোথায় ছুটবে? বুড়ো বছরে বুড়ো হয়ে গেলে কোথায় ছুটবে? ওর থেকে ডেঞ্জারাস চালা ইউপিএস। ইউপিএস যেটা এনেছে यूनिफाइड पेंशन स्कीम, वो आरो डेंजर। 18 महीना के जो बकाया भाता, हाँ, महंगाई भत्ता जो है, डीए, वही सब तो देबे, वो सब देबे, वो सब एक यही ओपीएस नहीं है। देख मेन लड़ाई आप लोग मेन लड़ाई हमारे ओपीएस। ये छड़ा মানে আপনারা জয় পেলেই আপনারা ঝাঁপিয়ে পড়বেন ওপিএস। ओपीएस ही हमारे मेन मिशन। আচ্ছা, আপনার তো আমরা দেখিয়ে দিলাম এই যে ওনার বক্তব্য। চন্দ্রশেখর প্রসাদ ভার্মা, ERPW কংগ্রেসের প্রেসিডেন্ট। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনার জনপ্রিয় পোর্টাল চ্যানেলে, আর খানিকক্ষণ পরেই দেখতে পাবেন। সবাইকে শুভেচ্ছা রইল। সবাই বলে আমি এদের থেকে বলে এরা বললে বিজেপিকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন। আমি বলবো বিজেপিকে ভোট দেবেন না। বিজেপিকে ভোট দেবেন কেন? আপনারা দেখবেন একটা সংগ্রহ আছে TRMU, ইস্টার্ন রেলওয়ে মিথ্যেবাদী ইউনিয়ন। ওরা হোয়াটসঅ্যাপে একটা কাগজ ছেড়েছে, বলছে অনেকগুলো হয়ে যাবে, বলছে ইউপিএস তৈরি করে। যে কোনো ভাইকে বলুন আমি দাঁড়িয়ে আছি, বা আপনারা বলবেন ওই চিঠির ফার্স্ট পেজটা, ওই চিঠির ফার্স্ট পেজটা যদি ফার্স্ট পেজ দেখাতে পারে, আর যদি ওটা লেখা থাকে যে আমরা ইউপিএস ফিরে নিলাম, এরা ফলে তৈরি হয়েছে, আপনার দাঁড়িয়ে আছে সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ যায়। এটা দীর্ঘদিন আগে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট, তার জন্য একটা তার ফার্স্ট পেপারটা আপনারা বলবেন ফার্স্ট পেপারটা আপনারা বলুন আপনাদের চাকরি জীবনে, আপনাদের কর্মক্ষেত্রে একটু 10 ঘন্টা হয়েছে, ধরুন আপনার ইয়াদের পাশে পাচ্ছেন, কেউ না কেউ ইয়ারটি করি আপনার পাশে, এই হলো ইয়ার। আর বলতে অনেক কিছু বলা যায়, কিছু সংগঠন আছে তারা কোনো জিনিস বুঝতে অনেক সময় লাগে, আবার কোনো জিনিস তাড়াতাড়ি বুঝে। গ্যারেন্টি সংগঠন যে ভালো না এটা বুঝতে লাগলো 20 বছর, 25 বছর দুমাসে বুঝে গেল খাওয়া যায়। এবং আপনারা খুঁজে বের করুন একটা 1 piece অরিজিনাল পান, যদি 1 piece অরিজিনাল পান সব অস্ত্রে পান। বিরিয়ানিকে বিতাড়িত জন্মেছে ওই সবাই ছিল এখানে। আমি দেখেছি এই নেতাজি ভাঙিনি,
তিনটে হচ্ছে, তবে আমি সাধারণ সম্পাদক। তিনটে হচ্ছে, অনেকে আশা নিয়ে বসেছিলেন, পাবো পাননি, ওরা কি বেরিয়ে গেলেন তাও দেখলাম। যদি পেয়ে যেতেন তাহলে বেরোতেন। আর ইআরপিতে আজকে আর কোনো করতে নেই, কেউ করতে নেই। এরা ওরা বাদি জন ছেলে সারাদিন রাত আমার সঙ্গে খাচ্ছে, আমিও নয় ইঞ্জিনিয়ার, আমরা ইআরপিতে ইঞ্জিনিয়ার। তো এ আছে, এরা কিন্তু ইআরপি আছে, একজন দেখান তো আজকে যদি যেখানে আছে ওখান থেকে সরিয়ে দেয়, দেখবেন আবার খুঁজবে, আবার খুঁজবে। বড় কথা বলতে নেই, ক্ষমা করবেন। যদি এইবার চাপ ভাগ করা হয়ে গেছে, ভালো নাও পেতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট ভালো দেখা যায় না, ক্ষমা করবেন। হাতুতে অনেকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। প্রধান ইআরপিকে আশীর্বাদ করুন। যদি ইআরপি অন্যায় করেছে, কোনদিন মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে, আপনার বলুন, আমি উত্তর দেবো, আমার দায়িত্ব আমি উত্তর দেবো। কিন্তু যদি ইআরপি সব খবর আপনাদের পাশে ছিল, আপনাদেরকে সার্ভিস দিয়েছে, আগামী দিন তাদের সার্ভিস দেওয়া ছিল, আপনাদের আবেদন। এবং ইআরপি প্রত্যেকটা লোক আপনার সঙ্গে ছিল, আজকে থাকবে। তাই আপনার অনুরোধ দুভাগ কেউ বাইরে ভেতরে ঢুকে এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে ওদিকে ভেতরে ঢুকবো। গাড়িটা সরাতে বলো, গাড়িটা সরাতে বলো। আমি এটা এই রাস্তা দিয়ে বের করি। বাবু গাড়িটা একটু টান, গাড়িটা একটু টান। হুশিয়ার হুশিয়ার आप बैठिए, आपका भी हटा पड़ेगा। ভোট দেবেন কোনখানে? কে বলবি? Vamos!
ঠিক আছে।